পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও রব, দুনিয়ার মধ্যে বহু মানুষ তো আপনি সৃষ্টি করেছেন, আমি জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে পৃথিবীতে বসবাসরত মানুষদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ আপনার কাছে কে? পয়গম্বর মূসা আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আগামীকাল ফজরের পরে সকালবেলায় ওই জঙ্গলের কিনারায় যা দাঁড়াবা, সর্বপ্রথম যে বান্দা জঙ্গলে প্রবেশ করবে ও হলো আমি রবের কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা। পয়গম্বর মূসা দাঁড়ায় আছেন, দেখেন এক আল্লাহর বান্দা কাঁধে তার ছোট্ট বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। পয়গম্বর মূসা তার দিকে তাকায় কয়, আল্লাহ, সবচাইতে নিকৃষ্ট বান্দা দেখাইলা। আরে আফসোস লাগে, তার চাইতে নিকৃষ্ট বান্দা আর কেউ নাই। ভাবতে ভাবতে আবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছে, আল্লাহ, তোমার কাছে সবচাইতে দামি বান্দাকে একটু জানতে চাই। আল্লাহ, তুমি আমাকে সবচাইতে শ্রেষ্ঠ তোমার প্রিয় বান্দাকে দেখাও। আল্লাহ বলল, মূসা, আবার সন্ধ্যাবেলায় তুমি এখানে এসে দাঁড়াবা, তাহলে জঙ্গল থেকে সর্বপ্রথম যে বের হবে সে আমার কাছে সবচাইতে প্রিয়। সন্ধ্যাবেলায় চলে আসছেন, তাকে আছে দিনের বেলায় তো দেখলাম সবচাইতে নিকৃষ্ট পার্সনটাকে, এখন দেখবো আল্লাহর কাছে সবচাইতে দামি বান্দাকে। এবার পয়গম্বর মূসা অপেক্ষায় আছে, দেখি সকালবেলায় যে বান্দা কাদের মধ্যে শিশু সন্তান নিয়ে জঙ্গলে প্রবেশ করছে, বিকালবেলায় আবার সে জঙ্গল থেকে বের হচ্ছে। মূসা তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা কয়। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, সকালবেলায় যে বান্দা তোমার কাছে সবচাইতে নিকৃষ্ট, বিকালবেলায় আবার তোমার কাছে সবচাইতে উৎকৃষ্ট কিভাবে হলো, সবচাইতে দামি কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, শোনো, আমার বান্দা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছিল, আমার বান্দার কাঁধে থাকা তার ছোট্ট শিশু সন্তান তাকে বলতেছিল, বাবা কোথায় যাও? এই যে বিশাল জঙ্গল দেখতে পাও, এই জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। কাব্য, তোমার কাছে জানতে চাই, এই জঙ্গলের চাইতে বড় আর কিছু আছে? পাহাড়, এই জঙ্গলের চাইতে বড় পাহাড় আছে, পাহাড়। বাবা, পাহাড়ের চাইতে বড় আর কিছু আছে? পাহাড়ের চাইতে বড় আল্লাহর আসমান আছে। কাব্য, আসমানের চাইতে বড় আর কিছু আছে? আসমানের চাইতে বড় আরেকটা জিনিস আছে। মাথা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কয়, ও রব, আমি আমার সন্তানের কাছে কেমনে বলবো আসমানের চাইতে বড় জিনিসটা কি? তারপরেও লজ্জিত হইয়া মাথা নিচের দিকে দিয়া সন্তানের কাছে বলতেছে, ও সন্তান, এই আসমানের চাইতে বড় যে জিনিসটা আছে ওটা হলো তোর বাবার পাপ, তোর বাপের গুনাহ। আমার গুনাহ এত বেশি, এত বেশি, দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত জঙ্গল যা আছে সব থেকে বেশি আমার গুনাহ। কাব্য, তোমার কাছে জানতে চাই, এর চাইতে বড় আর কিছু আসেনি? এবার ভিতর থেকে আবেগ চলে আসছে। এবার চিন্তা করে সব তো বলে ফেলছি, এখন আর কি বলবো, বলা কি যায়? চিন্তা করতেছে আমার গুনার চাইতে বড় কি? চিন্তা করতে করতে হঠাৎ করে সন্তানকে বলে, হ্যাঁ, আমার গুনার চাইতে বড় একটা শব্দ আছে, আমার গুনার চাইতে বড় একটা জিনিস আছে, সেটা হলো পৃথিবীর কোনো জিনিস না, আমাকে তোকে যে রব বানাইছে ওই রবের দয়া আর রহমান। আমার গুনার চাইতে, আসমানের চাইতে, জমিনের চাইতে, সব কিছুর চাইতে বড় যে জিনিসটার নাম ওইটা হলো রহমান, আল্লাহর রহমান। আল্লাহ বললেন, বান্দা
যত জুলুম করছো, যত গুনাহ করছো, যা করছো জীবনে, তওবা করো, তওবা করে ফিরে আসো। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তোমার জামানার ওই পাপিষ্ঠ লোকটা মারা গেছে, যে লোকটা 24 ঘন্টায় পাপে লিপ্ত থাকতো, যত রকমের জুলুম আছে করত, যত রকমের পাপ আছে সব কাজগুলো সে করত। হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, অসুস্থতার তীব্রতা এত বেড়ে গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার বিদায়ের পূর্বে আল্লাহর কাছে দিলটাকে ছোট করে দিয়ে বলতেছে, আল্লাহ, জীবনে ভুল তো কম করি না, আয় আল্লাহ, গুনাহ তো কম করি না, আয় আল্লাহ, এত গুনাহ নিয়ে যদি তোমার কবরে যাই, আয় আল্লাহ, এত গুনাহ নিয়ে যদি তোমার কাছে হাজিরা দেই, তোমার এত নিয়ামত ভোগ করছি, ও রব, তোমাকে তো একবারও রব বইলা ডাক দিলাম না, আয় আল্লাহ, আমি জানি আমি আর ফিরবো না, চলে যাব, আয় আল্লাহ, তুমি কি একটু দয়া করে আমাকে মাফ করতে পারো? আল্লাহ তাআলা এই বান্দাকে তো রাত্রে নিয়ে গেছেন, দিনের বেলায় সব মানুষগুলো খুশি হয়ে গেছে, কেরে দূর বহুদূর নিয়ে ছেঁচড়ে ফেলে দাও, আমাদের এই জনপদ থেকে একটা পাপিষ্ঠ বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে মুসা কালিমুল্লাহর কাছে ওহী পাঠালেন, হে মুসা, আমার বন্ধুকে জানাজা দিয়া দাফন কাফন করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তোমার বন্ধু কিসে, যাকে আমরা সবাই নিকৃষ্ট পাপিষ্ঠ হিসাবে চিনি? কাহারে মুসা, হ্যাঁ, রাতের বেলায় সে আমার কাছে এমন ভাবে তওবা করেছে যে তওবার কারণে আমি আল্লাহ তাকে গুনাহগার থেকে আমার বন্ধু হিসেবে ইনভাইট করে ফেলেছি। এজন্য প্রিয় ভাইরা, আমি সময় নেব না, ভুল তো আমাদের হবেই, আমরা তো মানুষ, আমাদেরকে ভুল শয়তান করাবে। আল্লাহ তাআলা বলেছেন, তুই আমার বান্দাদেরকে দিয়ে ভুল করাবি, আমার বান্দা আমার কাছে এসে তওবা করবে, আমি মাফ করে দেব। শুধু মাফ করব না, কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে অজস্র বৃষ্টির ন্যায় রিজিক দান করব। সুবহানাল্লাহ। কি দান করবেন? রিজিকের পেরেশানিতে আছেন, চাকরি বাকরি হয় না, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, জিন্দিগিতে বহু কষ্টে আছেন, বহু রকমের ফিতনা ফাসাদে আছে, পারিবারিক অশান্তিতে আছে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যার জন্য যে রিজিক দরকার আল্লাহ পাক তার জন্য সেই রিজিক আসমান থেকে যেইভাবে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ তাআলা ওইভাবে সব নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। সন্তান হয় না, বিয়ে করছে 20 বছর, আছে না? অথবা শুধু মেয়েই হয়, শুধু ছেলে হয়, কিছুই হয় না, বিয়ে হয় না, সন্তান হয় না। আল্লাহ বললেন, আমি আওলাদ ফরজের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। তোমাদের মালের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ পড়েন। এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে তোমাদের জন্য উদ্যান তৈরি করব, বাগান তৈরি করব। সুবহানাল্লাহ। এজন্য ভাই ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। এই জামানায় গুনাহ আছে কিন্তু ইস্তিগফার নাই। এই জামানায় গুনাহ আছে, মানুষ ভুল করে।